রায়গঞ্জ শহরের বিবিটি মোড় থেকে বিনায়ক হোটেল পর্যন্ত রাস্তায় প্রতিদিনই যানজট লেগে থাকত। যানজট নিয়ন্ত্রণে অতীতেও একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সেভাবে সফল হয়নি। সূত্রের খবর, বর্তমান সরকারের উদ্যোগে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তাকে যানজট মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী গত 15 জুলাই থেকে নির্দেশিকা জারি করে নির্দিষ্ট দুটি জায়গা, সেন্ট্রাল মার্কেট সংলগ্ন এলাকা এবং বিনায়ক হোটেল সংলগ্ন রাস্তা থেকে টোটো ও অটোই যাত্রী ওঠানামার ব্যবস্থা করা হয়। 15 জুলাই থেকে 25 জুলাই প্রায় 10 দিন অতিক্রান্ত হলেও প্রশাসনের নির্দেশ মেনে টোটো ও অটোগুলো চলাচল করছে বলে জানা গিয়েছে। এর ফলে বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এদিন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমার নাম হচ্ছে বলরাম অধিকারী। এলাকাতে কিন্তু প্রায় 10 দিন অতিক্রান্ত, অর্থাৎ 15 তারিখের পর থেকে এলাকায় কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। কিন্তু কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে প্রশাসন সক্রিয়ভাবে এটা কাজ করেছে। প্রশাসন অনেক আগে এটা করলে হয়তো আরো ভালো হতো। আমি এটাকে খুব সাধুবাদ জানাচ্ছি এই কাজের জন্য। কারণ হচ্ছে অনেক লোক যাতায়াত করে, সঠিক সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে না। এই জামটা থাকলে পরে না থাকলে পরে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে। সঙ্গে সঙ্গে আমাদের রেল গেটে অনেকটা জাম পড়ে, মানুষের অনেক সময় লেগে যায় রেল গেটের জন্য। জামটা না থাকলে পরে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে। এটা যদি কন্টিনিউ থাকে সেই দিকে একটু প্রশাসনে আমি দৃষ্টি আকর্ষণ করবো, যাতে এটা কন্টিনিউ থাকে। থ্যাংক ইউ। আমার নাম শিল্পা বর্মন। বলছি, রায়গঞ্জের এই পৌর বাস স্ট্যান্ড এলাকাতে দীর্ঘদিনের একটা যানজট সমস্যা ছিল। কিন্তু অতিক্রান্ত করে যানজট মুক্ত হয়েছে। কেমন লাগছে? এই পৌর বাস স্ট্যান্ড এলাকার আমি প্রথমেই প্রশাসনকে সাধুবাদ জানাই। তারপরে বলছি, এই পৌর বাস স্ট্যান্ডের এই এলাকাটা মূলত এত যানজট হতো যে আমাদের নিত্যদিনের আমরা যারা যাত্রী, বিশেষ করে কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, তাদের এত সমস্যা হতো যে আমরা এখানে ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে কাটিয়ে দিতাম, এত সমস্যা হতো। এই আজকে এরকম দেখে পরিষ্কার চারিদিকে যানজট মুক্ত দেখে এত ভালো লাগছে। আমরা এটাই আশা করেছিলাম এতদিন, এই কাজটা হয়েছে। আমরা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি। আমরা চাই এরকমই যেন থাকে সবসময়। একদিকে যেমন সাধারণ মানুষ যানজট মুক্ত পরিবেশ অবাধে যাতায়াত করতে পারছেন, অন্যদিকে প্রশাসনের এই উদ্যোগে খুশি যাত্রী থেকে শুরু করে শহরের সাধারণ মানুষও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে গৌরব ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।